সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে মন্দারমণি থেকে, মন্দারমণি প্রাইম বিচ রিসর্ট থেকে। এখন ঘড়িতে 5টা 50। সকালবেলা চলে এসেছি একদম সি বিচে, কিন্তু ওয়েদার যা দেখাচ্ছে তাতে সানরাইজ হয়তো দেখা যাবে না। 2-4টে ছবি তুলবো বলে বেরিয়েছিলাম, সেটাও হবে না, কারণ মেঘলা আকাশ। যাই হোক, সকালবেলা সমুদ্রের ধারে বিচে হাঁটার একটা মজাই আলাদা। ঘুম ভেঙে গেছে 5টা 15 নাগাদ, তখন থেকেই বসে আছি। বাইরে অন্ধকার ছিল তাই বেরোতে পারিনি, আর রুম থেকেই তো সমুদ্র দেখা যাচ্ছিলো, ওয়েদার দেখা যাচ্ছিলো। তো আলো ফোটা মাত্রই বেরিয়েছি, কিন্তু বাইরে এসে দেখলাম যে না, সানরাইজ দেখা হবে না মন্দারমণি থেকে। তো বেরিয়ে সমুদ্রের ধারে হাঁটাই যাক। গতকাল সারা রাত ঘুমাতে ঠিকমতো পারিনি, একটা এক্সাইটমেন্ট ছিল সকালবেলা বেরোতে হবে, ভোরবেলা বেরোতে হবে। আজকেও সেরকম কিছুটা এক্সাইটমেন্ট নিয়ে শুয়েছিলাম। বেশ রাত হয়েছিল শুতে, গতকাল রাতে পার্টি, অনেক লেট নাইট পার্টি হয়েছিল আমাদের। এখন আজকেও সেম অবস্থা, ঘুম থেকে উঠেছি খুব জোর 3 ঘন্টা ঘুমিয়ে। ঘুম তো রোজই হয় বাড়িতে, আজকে সমুদ্রের ধারেই কাটুক সকালবেলা। জানি না আবার কবে আসবো, তবে খুব শিগগিরই আসবো, কোনো একটা বিচে খুব শিগগিরই আসবো। তো এখন আপাতত সমুদ্রের ধারেই একটু হেঁটে চলে বেড়ানো। আজকে কিন্তু আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে, বলছি 1 মিনিট। আজকে যেটা বলছিলাম, আজকে আমাদের অফিসিয়াল যে প্রোগ্রাম আছে, সকাল 6টা 15 আমাদেরকে টাইম দেওয়া হয়েছে একটা জায়গায় গ্যাদারিং করার জন্য, অ্যাসেম্বল হওয়ার জন্য। সবাইকে ব্যানানা রাইড হবে, সেটাও একটা এক্সাইটমেন্ট ব্যাপার। তো ব্যানানা রাইডটা দেখাবো কীরকম হয়। অনেকেই জানো ব্যানানা রাইড কীরকম হয়। তো এখানে মন্দারমণিতে এসে ব্যানানা রাইড করবো আমরা। তো সেটা আপাতত 6টা 15 বাজুক, 6:30 তো বেজেই যাবে। আধ ঘন্টা সি বিচের ধারে একটু ছবি তোলা, একটু হাঁটা, একটু ঘোরা, একটু সি বিচে সকালের মজা নেওয়া। তো চলো, তোমরা কিছু ছোট ছোট সিনেম্যাটিক ভিডিও তোমাদেরকে দেখাবো সকালবেলা, আর আমিও দেখবো। 10 মিনিট হয়ে গেছে সমুদ্রের ধারে চলে এসেছি। আর গতকাল দুবেলা খাওয়া দাওয়া, দুপুরবেলার রিসর্টে খাওয়া দাওয়া, রাতে রিসর্টে খাওয়া দাওয়া, যেন বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, তাই না? এখনও মানে শরীরের অস্বস্তি বোঝাচ্ছে যে হ্যাঁ, কীরকম কী লেভেলের খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া তো বলেইছি কী কী খাওয়া দাওয়া হয়েছে এর আগের ভিডিওতে। তো যাই হোক, এরকম অফিসিয়াল ট্রিপে আসলে খাওয়া দাওয়া তো হবেই। সঙ্গে আনলিমিটেড জলপান ছিল, যারা করেছে। সকাল 6:10 বাজে, সূর্যর দেখা গেছে, কিন্তু অলরেডি অনেকটাই উঠে পড়েছে।
সাথে আরও একজন জয়েন করেছে, বিশ্বদীপ চলে এসছে, অনেকক্ষণই চলে এসছে। একটু সানরাইজের ছবি টবি তোলা হচ্ছিল বলে বিশ্বকে দেখাতে পারিনি। এদিকে আছে ঝাউ বাগান, আর এই ঝাউ বাগানের পাশেই আমাদের প্রাইম বিচ রিসর্ট। সকালবেলা এখানে মন্দারমণিতে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু টোটো এই বিচের ধারে ঘুরে বেড়াচ্ছে। আমি যদিও জিজ্ঞেস করিনি কোথায় কি যাবে, কত কি ভাড়া বৃত্তান্ত, কারণ মন্দারমণিতে এসে নর্মালি টোটো করে কেউ ঘোরে না, খুব রেয়ার। দীঘাতে হয়তো ঘোরে, কিন্তু মন্দারমণিতে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আমরা এই যে মন্দারমণিতে যে বিচ রিসর্টে উঠেছি, প্রাইম বিচ রিসর্ট, আমাদের যদি অফিসিয়ালি বুক হয়েছে, যারা পার্সোনালি আসবেন তাদের বলি 6,000 টাকা থেকে শুরু রুম, 6,500, 7, 8, 10, 12,000 অবধি রুম পাবেন। ম্যাক্সিমাম রুমই সি ভিউ। রিসর্ট নিয়ে কোনো কথা হবে না, রিসর্টের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কোনো কথা হবে না। দুর্দান্ত একটা রিসর্ট, অনেক বড় এরিয়া নিয়ে। তার সাথে বেনিফিট হচ্ছে পুল তো আছেই, পুল আছে, প্লাস বাচ্চাদের জন্য বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। শুধু বাচ্চাদের নয়, বড়রাও করতে পারে। আর এদের খাওয়া দাওয়ার মান কিন্তু খুব ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি সার্ভিস, এদের এমপ্লয়িরা কাল থেকে আজ অবধি আছি যা দেখলাম, টু গুড, সবাই খুব ভালো ব্যবহার করছে। আর ভিতরে গাড়ি রাখার পার্কিংয়েরও জায়গা বেশ অনেকটাই রয়েছে। আর বিচ একদম রুম থেকেই দেখা যাবে, বিচ মানেই হোটেল রিসর্ট থেকে বেরিয়েই বিচ পাওয়া যাবে। তো সুতরাং এটা নিয়েও কোনো চাপ নেই। যদিও মন্দারমণিতে অধিকাংশ রিসর্টই বিচের ধারেই, তো এখানে সপ্তাহান্তে 1 দিন 2 দিন আসা যেতেই পারে। প্রাইম বিচ রিসর্ট মন্দারমণি। তোরা আসবো না? এমনি নতুন জায়গায় ঘুমায়, 4টের সময় উঠে গেছি, তারপর থেকে বাস করছি, তারপর থেকে জল খাচ্ছি, দেখে পটিটা আর পাচ্ছে না, খালি পটি নয় পরে হবে। একটা কালচার সত্যি বলছি, আমি যখন উঠি 5-6 মিনিট 8 মিনিট 10 মিনিট আমার একটাই হয় না, আমি সকালে উঠে ঘরে একটু ব্যায়াম করি। চলো এগোচ্ছি তো। ধীরে ধীরে বেলা বাড়ছে, সূর্য উপরে উঠছে, আর আমাদের মেম্বারদের একে একে বিচের ধারে দেখা পাচ্ছি। সবাই বেরিয়েছে, যে সকালে বেরিয়েছে। মন্দারমণি সি বিচে এই যে আমাদের প্রিয় গরু, একটা নয়, বেশ কয়েকটা নয়, অনেকগুলো। ছোটবেলায় গরুর রচনা লিখেছি, কিছুতেই বানিয়ে বড় করে লেখা যেত না। আর সেই গরুর পাল, গরু একসাথে থাকলে কি বলে, গরুর পাল, হচ্ছে গরুর পাল, তাও আবার মন্দারমণি বিচে সকাল
দাদা ডাব কত করে? 60-70। 60-70।